পথিক জনতা জনাব জিএস ফিরোজ মিয়া এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে জামালপুরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। সেই জন্য জামালপুরবাসীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথীরা, জামালপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল হককে জেলা পরিষদের চেয়ারম্যান করায় জামালপুরবাসীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জামালপুরবাসীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী রবিবার জামালপুরের নবগঠিত জেলা প্রশাসক, নবনির্বাচিত জেলা প্রশাসক জনাব সিরাজুল হক জামালপুরে আগমন করবেন। সেই উপলক্ষে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলিতে আমরা নেতা কর্মীদের মধ্যে বলে দিয়েছি আগামী রবিবার তার রিসিভ করা হবে দিকপাত থেকে, এবং কি আমরা যদি পারি সকলে যার যার পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য, দেশ নায়ক তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান পরিবহন পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে জামালপুরবাসীর পক্ষ থেকেও সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথীরা, জামালপুর জেলার জামালপুর সদর 5 আসনের এমপি অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনকে জামালপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন। সিরাজুল হককে জেলা পরিষদের প্রশাসক নির্বাচন করার জন্য। সংগ্রামী সাথীরা, আপনার সকলেই রবিবারের দিন যথা সময়ে জামালপুর ফৌজদারি মোড়ে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। এম রশিদুজ্জামান মিল্লাত জিন্দাবাদ। দেশ নায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।